বন্ধুরা লঞ্চ হয়ে গেল বাজাজ ফ্রিডম 125 সিসি সিএনজি বাইক, যেটা অনেক বেশি আলোচিত একটি বাইক। এটাই সম্ভবত প্রথম সিএনজি বাইক বাজাজ লঞ্চ করেছে মার্কেটে, এবং অন্যান্য কোম্পানিতে এখনও লঞ্চ করতে পারেও নাই। এটার সম্পূর্ণ স্পেসিফিকেশন নতুন কি কি বিষয়ে আপনারা পেয়ে যাচ্ছেন সকল ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সকল কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই এটার যে সিলিন্ডার বক্সটা কতটুকু লম্বা করা হয়েছে। এটা যথেষ্ট লম্বা করা হয়েছে, এবং এটার যে ক্যাপাসিটি, এখানে আপনারা 2 কেজি পর্যন্ত সিএনজি মানে গ্যাস আপনারা লোড করতে পারবেন। এটা দেখতে অনেকটা বড় মনে হলেও এটাতে 4-5 কেজি ফুয়েল বা সিএনজি লোড করতে পারবে এরকমটা মনে হলেও আসলে কিন্তু এটাতে মাত্র 2 কেজি ফুয়েল লোড করা যাবে, এবং প্রতি কেজি সিএনজিতে আপনারা মাইলেজ পেয়ে যাবেন 102 কিলোমিটার/আওয়ারে। তার মানে হচ্ছে 2 কেজি সিএনজিতে আপনারা প্রায় 204 কিলোমিটার আপনারা পেয়ে যাবেন। এখানে এক সাইডের ব্যাটারি দেওয়া আছে, এখানে ফার্স্ট মানে ডকুমেন্ট রাখতে পারবেন, এবং পাশে ফার্স্ট এটি টুল কিট আপনারা রাখতে পারবেন, যেটা অনেক হেল্প করবে। তাছাড়া এটার যে লং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এটা এখান থেকে শুরু করে এই কর্নার পর্যন্ত একদম নিচ পর্যন্ত এসেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা যথেষ্ট লম্বা করা হয়েছে, এবং বিল্ড কোয়ালিটি সলিড রাখা হয়েছে। এটা উপরে খুব সুন্দর করে এটা মেটাল বডিতে বিল্ড কোয়ালিটি রাখা হয়েছে। আর এখানে যে কিটা রাখা হয়েছে বাজাজের কি এখানে রাখা হয়েছে, এবং এখানে দুটি অপশনের আপনারা পেয়ে যাবেন। এখানে এই যে এই অংশটা আমি খুলতেছি, এটা হচ্ছে পেট্রোল, আর এটাতে পেট্রোল ক্যাপাসিটি রয়েছে 2 লিটার। আর এই যে অংশটা রয়েছে এটা হচ্ছে আপনার এই যে ফিন্সটা মানে গ্যাসের ফিন্সটা, এটা আপনারা খুলে সুন্দর করে গ্যাস লোড করতে পারবেন, এবং খুব ইজিলি আপনারা এটা মানে গ্যাস লোড করতে পারবেন। কোনো ধরনের এক্সট্রা কোনো পেইন আপনাদের হবে না। এখানের সিএনজির ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, আপনারা এটা পড়ে নিতে পারবেন। তাছাড়া এখানে যে 2 লিটার পেট্রোল রয়েছে, এটাতে আপনারা প্রতি লিটারে 65 কিলোমিটার/আওয়ার আপনারা মাইলেজ পেয়ে যাবেন, এবং সিএনজিতে আপনারা পেয়ে যাবেন 102 কিলোমিটার/আওয়ার। টোটাল আপনারা 330 কিলোমিটার মোট মাইলেজ আপনারা এটা থেকে পেট্রোল এবং সিএনজি মিলিয়ে পেয়ে যাবেন, যেটা অনেক হিউজ। তাছাড়া সামনের অংশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে যেটা ইন্ডিকেটর ইউজ করা হয়েছে এটা নন ফ্লেক্সিবল ব্যবহার করা হয়েছে, এবং হ্যালোজেন ব্যবহার করা হয়েছে। কিন্তু সামনের যেটা হেডলাইট রয়েছে এটা স্প্লিট, খুব সুন্দর স্প্লিট সেটআপে এলইডি সেটআপ ইউজ করা হয়েছে, এবং এটা ভীষণেরকে সিটি রাইডিং ভীষণের ক্ষেত্রে আপনারা ভালো সাপোর্ট পাবেন, এবং আপনারা এরকম দুইটা স্প্লিট ডিআরএলও পেয়ে যাবেন, যেটা দেখতে অনেকটা সুন্দর। এবং এখানে খুব সুন্দর করে কভার করে দেওয়া রয়েছে, মেটাল বডি দিয়ে কভার করে দেওয়া রয়েছে, যাতে কোনো ধরনের মানে হেডলাইটে আঘাত না আসে। এবং এখানে যে টেলিস্কোপিক যে সাসপেনশনটা এখানে কভার করে রাখা হয়েছে, ফুল কভার করে রাখা হয়েছে, এবং এখানে খুব সুন্দর করে ফ্রিডমের 3D লোগো আপনারা দেখতে পাচ্ছেন। এটা যেহেতু বাজাজের ফ্রিডম একটি মডেলের লোগো দেখতে পাচ্ছেন, এবং টেলিস্কোপিক সাসপেনশনটা অনেক বেশি ভালো ফিডব্যাক আপনারা পাবেন। এবং এটার যে মাড গার্ড এটা যথেষ্ট লম্বা রাখা হয়েছে, এবং ধুলা কালা মানে কাদা খুব সহজে ছিটাবে না। এটার যে টায়ার, এখানে ব্লক প্যাটার্নের টায়ার ব্যবহার করা হয়েছে, এবং এটাতে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে 90-80-17 সেকশনের টায়ার এটাতে ব্যবহার করা হয়েছে। এবং সামনে আপনারা 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক আপনারা পেয়ে যাবেন। আর এটাতে ব্লক প্যাটার্নের টায়ার ব্যবহার করার কারণে খুব ভালো ফিডব্যাক আপনারা পাবেন, এবং এটার যে টায়ার যে কোয়ালিটি যথেষ্ট ভালো রাখা হয়েছে, এমআরএফ ব্যবহার করা হয়েছে। তাছাড়া এটাতে 90-80-17 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে, 17 ইঞ্চি অ্যালো হুইল ব্যবহার করা হয়েছে। আর পেছনে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে, এবং এটার যে টায়ারটা এটা তো ব্লক টায়ার ব্যবহার করা হয়েছে, কিন্তু এটার অলওয়েসেস রাখা হয়েছে 16, এবং এটাতে টায়ার রাখা হয়েছে 120 70-16 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে। সো এখানে সিএনজির এখানে ব্র্যান্ডিং করা আছে, এটা যেহেতু সিএনজি একটি বাইক, এবং এটাতে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যেটা বেস্ট ইন ক্লাস 125 সেগমেন্টে। তাছাড়া এটাতে খুব সুন্দর কিউট একটা ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ব্যবহার করা হয়েছে, যেটাতে মোটামুটি সকল ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। বেসিক ইনফরমেশন, গিয়ার পজিশনিং ইন্ডিকেটর রয়েছে, স্পিডোমিটার রয়েছে, এবং এটাতে ব্লুটুথ কানেকশন রয়েছে, এবং এটাতে ট্রিপ বি রয়েছে, ফুয়েল গজ রয়েছে, এবং এটাতে ডিজিটাল ক্লক রয়েছে। যে বেসিক যে ইনফরমেশনগুলো রয়েছে সকল কিছু আপনারা পাবেন। চেক ইঞ্জিন সেন্সর রয়েছে, এখানে সিএনজি সেন্সর রয়েছে, এবং পেট্রোল সেন্সরও রয়েছে, যেটা আপনারা কন্ট্রোল করতে পারবেন এবং জ্বলে উঠবে। নিউট্রাল পজিশন রয়েছে, এবং ইন্ডিকেটর সেন্সর রয়েছে। মোটামুটি রাইডারের জন্য হেল্পফুল সমস্ত ফিচার্স এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া এটাতে একটা বাটন ব্যবহার করা রয়েছে, যেটা আপনারা মোড চেঞ্জ করতে পারবেন, এবং এটাতে ডিটিই টেকনোলজি রয়েছে, যেটাতে আপনারা কতটুকু লং ডিস্টেন্স কভার করতে পারবেন সেটা ইনফরমেশনও আপনারা এটা থেকে পেয়ে যাবেন। তাছাড়া এখানে ইউএসবি চার্জিং পোর্ট রয়েছে, যেটা আপনার মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন। তাছাড়া এখানে আপার ডিপার রয়েছে,
এবং এখানে সিএনজি এবং পেট্রোলের সুইচ রয়েছে, যেটা আপনারা সুইচ কনভার্ট করে ইউজ করতে পারবেন, চালাতে পারবেন। এই যে এটার যে ফুয়েল ট্যাঙ্ক রয়েছে এটা যথেষ্ট ছোট রাখা হয়েছে, কারণ এটার যে সিটটা যথেষ্ট লম্বা রাখা হয়েছে। এটা মানে এটার সেগমেন্টে এবং অন্যান্য সকল সেগমেন্টে এটার সিটটা অনেক বেশি লম্বা এবং অনেক বেশি কমফোর্টেবল হবে বলে মনে করতেছি, যদিও বলা ঠিক নেই। এটাতে 4 জন খুব সুন্দর করে আরামসে অনায়াসে বসে রাইড করতে পারবে, যদিও এটা ইলিগাল কথাবার্তা, তারপরেও বলতেছি 4 জন খুব সুন্দর করে বসতে পারবে। এবং এটার যে বিল্ড কোয়ালিটির মধ্যে কোনো ধরনের কম্প্রোমাইজ রাখা হয়নি, যেহেতু এটা একটা সিএনজি বাইক, যাতে ব্লাস্ট না করে কোনো আঘাতের কারণে, সেজন্য এটা মানে সকল কিছুই এটাতে মাথায় রাখা হয়েছে। এখানে কিক এবং সেলফ দুটি অপশনের রাখা হয়েছে। তাছাড়া বাইকটির মধ্যে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ নতুন একটা ইঞ্জিন এবং হরাইজন্টাল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যার কারণে এটা ডিউরেবিলিটি অনেক বেশি হবে। এখানে সিএনজির যে সুইচটা রয়েছে এটা আপনারা চাইলে বন্ধ করে দিতে পারবেন এখান থেকে, এবং ওপেন করতে পারবেন এবং সিঙ্গেল হর্ন রয়েছে। তাছাড়া ক্র্যাশ গার্ড রয়েছে, অক্সিজেন সেন্সর আপনারা পেয়ে যাচ্ছেন, এবং এখানে ইঞ্জিন কাউলও পেয়ে যাচ্ছেন, যেটা মেটাল এবং প্লাস্টিকের সমন্বয়ে তৈরি করা হয়েছে। 175 মিলিমিটারের আশেপাশে আপনারা গ্রাউন্ড ক্লিয়ারেন্সও পেয়ে যাবেন, যেটা মোটামুটি খুবই ভালো। এবং এখানে ফুট রেস্ট একদম সেন্টার পজিশনে রাখা হয়েছে। যদি এটার পাওয়ারের কথা বলি, এটাতে আপনারা পেয়ে যাবেন 9.5 PS এর পাওয়ার, এবং এটাতে আপনারা টর্ক পেয়ে যাবেন 9.7 নিউটন মিটার অফ টর্ক, যেটা 125 সিসির বাইক হিসেবে মোটামুটি ডিসেন্ট একটা পাওয়ার এবং টর্ক আপনারা এটা থেকে পেয়ে যাবেন। তাছাড়া এটাতে খুব সুন্দর একটা ট্রেলিস ফ্রেম ব্যবহার করা হয়েছে এবং NG04 এর ব্র্যান্ডিং করা আছে। এটা ট্রেলিস ফ্রেমটা অনেক বেশি মানে খুবই মজবুত বলে আমি মনে করতেছি। NG04 এর যে ব্র্যান্ডিংটা, এটা আসলে ওদের কোম্পানির সিগনেচার একটা ব্র্যান্ডিং। তাছাড়া এখানে বিভিন্ন ধরনের হুক ব্যবহার করা হয়েছে, যেটা আপনি লাগেজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে আপনার আদার্স ইম্পর্টেন্ট যে জিনিস, নেসেসারি যে জিনিসগুলো আপনারা নিতে পারবেন। সিঙ্গেল গ্রেপরেল পিছনে ব্যবহার করা হয়েছে, এবং খুব সুন্দর এখানে টিনি একটা টেইল ল্যাম্পে ব্যবহার করা হয়েছে, যেটা অনেকটা আই কেচি লাগে। এবং পেছনে সিএনজির যে মাড গার্ডটা, এখানে সিএনজি ব্র্যান্ডিং করা রয়েছে। এটা যেহেতু একটা সিএনজি বাইক, এবং এটাতে সারি গার্ড ব্যবহার করা হয়েছে, খুব সুন্দর পিলিয়ন ফুটরেস্ট ব্যবহার করা হয়েছে, এবং সম্পূর্ণটা কভার করা হয়েছে, ওপেন চেন সেট ব্যবহার করা হয়েছে। এখানে চেন ইনস্ট্রাকশন এবং চেন অ্যাডজাস্টারও দেওয়া হয়েছে, এবং এখানেও কভার করার চেষ্টা করা হয়েছে। 5 স্পিড গিয়ার বক্স আপনারা পেয়ে যাবেন, সামনে একটা এবং পেছনে 4টা গিয়ার এখানে রয়েছে, আপনারা ব্যবহার করতে পারবেন।